রমজান মাসে ১ টাকা দান করলে ৭০ টাকা দান করার সওয়াব হয়, এটা কি সঠিক? আমার মা রমজান মাসে চাঁদ দেখে সালাম জানায়। চাঁদ দেখে সালাম জানানো কি সওয়াবের কাজ? চতুর্থ রাকাতে বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? আমার মেয়ের জন্মের পর খুব ফর্সা ছিল, সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করত। এখন দিন যত যাচ্ছে সে কালো হয়ে যাচ্ছে। আমার মেয়ের উপর কি লোকদের বদনজর লেগেছে? দুধমাকে কি যাকাত দেওয়া যাবে? অনেকে বলে আসহাবে কাহফের কুকুর নাকি জান্নাতে যাবে, এটা কতটুকু সঠিক কথা? অনেকে আলেম মজলিসে বা মাহফিলে কথা বলতে গিয়ে বলেন এই মাহফিল হলো জান্নাতের বাগান। আসলে কি মাহফিল জান্নাতের বাগান? মাসিক চলাকালে সন্তানকে বুকের দুধ খাওয়ানো যাবে কি না? রমজান মাসে ১ টাকা দান করলে ৭০ টাকা দান করার সওয়াব হয়, এটা কি সঠিক? রমজান মাসে ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সওয়াব হয়, এরকম একটি কথা প্রচলিত আছে এবং এই মর্মে একটি হাদিসও পাওয়া যায়। হাদিসটি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সওয়ালে উল্লেখ করেছেন। রমজানে একটি নফল আমল একটি ফরজ আমলের সমান, আর একটি ফরজ আমল অন্য মাসের ৭০টা ফরজ আমলের সমান। এই হাদিসের সনদ নিয়ে যদিও মুহাদ্দিসগণ অনেকে আপত্তি করেছেন, এটাকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় বলেছেন, জয়ীব সূত্রে বর্ণিত বলেছেন। অতএব এটা হয়তো সেভাবে দলিলযোগ্য হবে না। বিশেষ করে দানের ক্ষেত্রে আলাদা করে ৭০ গুণ বেশি সওয়াব হবে এই কথা বলা নেই আলাদা করে হাদিসে। শুধু ফরজের ক্ষেত্রে বলা আছে যে ফরজ করলে সে ৭০টা ফরজের সমান সওয়াব পাবে। অতএব রমজান মাসে ১ টাকা ৭০ টাকা দানের সওয়াব এড়িয়ে দিবে, এইভাবে বলাটা পুরোপুরি সঠিক না। অন্তত হাদিসের আলোকে এটিকে প্রমাণিত বলা যায় না। তবে রমজান মাস মর্যাদার মাস, ফজিলতের মাস, যেহেতু আল্লাহ তাআলা এ মাসে আমাদেরকে আমলের জন্য উৎসাহ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, সেজন্য এ মাসে অন্য 10টা আমলের মতো আমাদের দান সাদাকার ক্ষেত্রে বিশেষভাবে সচেষ্ট থাকা উচিত এবং আমরা অগ্রসর হওয়া দরকার, সেটা ভিন্ন বিষয়। এবং আশা করা যায় অন্য যে কোনো সময়ে দানের চাইতে আমলের চাইতে এই মাসে দানের এবং আমলের সওয়াব বেশি হবে। কিন্তু স্পেসিফিক আমরা যদি বলি ৭০ গুণ বেশি, তাহলে সেটা আসলে প্রমাণ করা কঠিন। আমার মা রমজান মাসে চাঁদ দেখে সালাম জানায়। চাঁদ দেখে সালাম জানানো কি সওয়াবের কাজ? প্রিয় দর্শক, চাঁদ দেখে সালাম জানানোর কোনো নির্দেশনা কোরআন সুন্নাহয় নেই। চাঁদ দেখে আমাদেরকে দোয়া জানাবার, দোয়া পড়বার বা দোয়া নিবেদন করবার নির্দেশ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে আমরা নতুন চাঁদ দেখে যেন পড়ি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এর অর্থ হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান, আল্লাহ এই চাঁদ, যে নতুন চাঁদ উদিত হয়েছে, এটা যেন আমাদের জন্য ঈমানের সাথে এবং বরকতের সাথে অতিবাহিত হয় এবং শান্তির সাথে এবং ইসলাম সহ যাতে এই মাসটা আমরা অতিবাহিত করতে পারি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার রব আল্লাহ। তো এই দোয়া, চাঁদকে সম্বোধন করে দোয়া নিবেদন করা এবং কথা বলা, এটা তিরমিজি বর্ণিত হাদিস, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আসছে। কিন্তু চাঁদ দেখে সালাম দেওয়ার কথা, চাঁদকে, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে নেই। চতুর্থ রাকাতে বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাতে বৈঠক থেকে দাঁড়িয়ে গেছেন, এটাকে দ্বিতীয় বৈঠক বা প্রথম বৈঠক মনে করে, দ্বিতীয় রাকাত মনে করে। তেমন অবস্থায় আপনার যখনই মনে পড়বে আপনি ব্যাক করবেন, বৈঠকে আবার ব্যাক করে ফিরে এসে সিজদা সাউদি নামাজ শেষ করবেন। এমনকি পঞ্চম রাকাতের সিজদার আগ পর্যন্ত, পঞ্চম রাকাতের সিজদা দেওয়ার আগ পর্যন্ত যদি আপনার মনে পড়ে, তাহলে সে অবস্থা, যে অবস্থা মনে পড়েছে, তখন আপনি ফিরে আসবেন বৈঠকে, এসে যথারীতি সিজদা সাহু দিয়ে সালাত আদায় করবেন, নামাজ হয়ে যাবে। আর যদি পঞ্চম রাকাতের সাজদাও দেওয়া হয়ে যায়, তাহলে সাথে আরেকটা রাকাত আপনি প্লাস করবেন, তাহলে সেক্ষেত্রে 2 রাকাত নফল হয়ে যাবে আর আগের 4 রাকাত ফরজ হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনাকে অবশ্যই সিজদা সাহু দিতে হবে। আমার মেয়ের জন্মের পর খুব ফর্সা ছিল, সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করত। এখন দিন যত যাচ্ছে সে কালো হয়ে যাচ্ছে। আমার মেয়ের উপর কি লোকদের বদনজর লেগেছে? হতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। যদি আপনার নির্দিষ্ট কোনো লোক বদনজর দিয়েছে বলে মনে হয়, তাহলে তার কাছ থেকে পানি ধোয়া, তার হাত ধোয়া, পা ধোয়া বা উজু করা পানি নিতে পারেন। সেটা মেয়ের গায়ের উপর দিয়ে যদি আপনি ওটা দিয়ে মেয়েকে ধুয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ তার বদনজর কেটে যাবে, যদি সেটা করতে পারেন। আর যদি সেরকম লোক খুঁজে বের করা কঠিন হয়, না পাওয়া যায় বা কোনো সুযোগ না থাকে, বা অনেক লোকের বদনজর কাল লেগেছে আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে কোনো রাকি দ্বারা যারা শরীর ঝাড়ফুঁক করেন তাদের আপনি শরণাপন্ন হতে পারেন। তারা ইনশাআল্লাহ আপনাকে ভালো কোনো রুকিয়ার পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। দুধমাকে কি যাকাত দেওয়া যাবে? দুধমা, তিনি যেহেতু নিজের রক্ত সম্পর্কীয় মা নন, রক্ত সম্পর্কীয় মায়ের মতো অনেক বিধিবিধানের ক্ষেত্রে, কিন্তু সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে রক্ত সম্পর্ক মায়ের সম্পর্কিত বা নিজের আপন মায়ের মতো না, যার কারণে দুধমাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন যদি তিনি অভাবী হন। নিজের মাকে যাকাতের টাকা আপনি দিতে পারেন না, কারণ আপনি তাকে তার ভরণ পোষণ এটা দিতে বাধ্য। আর দুধমা যেহেতু তার ভরণ পোষণ আপনার উপরে বর্তায় না, তারপর দুধমা হওয়ার কারণে আপনি তার প্রতি একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা নৈতিক দায়িত্ব। শরীয়ী দৃষ্টিকোণ থেকে তার উপর ব্যয়ভার বহন করার দায়িত্বটা আপনার মাথায় কিন্তু নেই। সেজন্য দুধমা যদি অভাবগ্রস্ত হন, যাকাতের হকদার হন, তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। অনেকে বলে আসহাবে কাহফের কুকুর নাকি জান্নাতে যাবে, এটা কতটুকু সঠিক কথা? আসহাবে কাহফের যুবকদের সাথে একটি কুকুরও ছিল, এটি সত্য এবং এটি বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত। তবে আসহাবে কাহফের যে যুবকরা, যারা কুফর থেকে বাঁচার জন্য এবং তাওহীদকে রক্ষা করবার জন্য, যারা নিজেদের মাতৃভূমি ত্যাগ করে দূর দেশে যে পাড়ি জমিয়েছেন, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন,
দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা কাহফের মধ্যে তাদের বিস্তারিত বর্ণনা উল্লেখ করেছেন। এটি তাদের মর্যাদার দলিল এবং তাওহীদের রক্ষার ক্ষেত্রে যে সংগ্রাম তাদের ছিল সেটাকে অ্যাপ্রিসিয়েট করার একটা প্রমাণ। তো এই যে আসহাবে কাহফের যুবকরা যারা তাওহীদ রক্ষা করবার জন্য সংগ্রাম করেছেন, তাদের সাথে একটা কুকুরও গিয়েছে, সেজন্য সন্দেহাতীতভাবে সেই কুকুর ইতিহাসের অংশ হয়েছে এবং সেই কুকুরের নামও বিভিন্ন বর্ণনা উঠে এসেছে। এগুলো সবগুলো ঠিক আছে, কিন্তু আসহাবে কাহফের যুবকরা তাওহীদ রক্ষা করবার জন্য জান্নাতে যাওয়ার তৌফিক পাবেন ইনশাআল্লাহ, সেজন্য কুকুরও তাদের সাথে যাবে এমন কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। অথচ এটা লোকমুখে বেশ ভালোই প্রসিদ্ধ এবং অনেক বেশি প্রচলিত আছে। তো আসহাবে কাহফের যুবকরা জান্নাতে ইনশাআল্লাহ যাবেন, সে উদাহরণ আমরা পোষণ করে যেতে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন কোরআনে এবং তাওহীদবাদী, কিন্তু তাদের কুকুরও জান্নাতে যাবে এমন কোনো কথা সাব্যস্ত হয়নি। অনেক আলেম মজলিসে বা মাহফিলে কথা বলতে গিয়ে বলেন এই মাহফিল হলো জান্নাতের বাগান। আসলে কি মাহফিল জান্নাতের বাগান? তারা কিসের ভিত্তিতে এই কথা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের হালাকাকে জান্নাতের বাগান বলেছেন এবং এ সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রসিদ্ধ হাদিস যেটি তিরমিজি সহ হাদিসে বর্ণিত হয়েছে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মারারতুম বিরিয়াতিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগানের কথা বলেছেন, এটা হলো মজলিস যেখানে আল্লাহর জিকির হয় সেটার কথা। তো সেটাকে জান্নাতের বাগান যেহেতু বলা হয়েছে, অতএব দ্বীনের মজলিস, কোরআন হাদিসের মজলিস, ওয়াজের মজলিস, নসিহতের মজলিস, জিকিরের মজলিস, এই মজলিসগুলোকে জান্নাতের বাগান বলাতে কোনো অসুবিধা নেই, বরং এটা হাদিসের আলোকেই সঠিক। মাসিক চলাকালে সন্তানকে বুকের দুধ খাওয়ানো যাবে কি না? উত্তর হলো সন্দেহাতীতভাবে খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই। সন্তান আর মাসিক হলে কি 10 দিন কি দুধ না খেয়ে থাকবে? এটা কি আদৌ যৌক্তিক? বা দুধ খাওয়ানোর সাথে তো পবিত্রতার কোনো সম্পর্ক নেই, বিধায় সন্দেহাতীতভাবে সন্তানকে মা দুধ পান করাবেন।